চাচি আপনার নাম কি? আমার নাম আয়েশা। আয়েশা, আপনি এইখানে কেন এসেছেন, কি কারণে? বাবা আমি একটু গরিব তো, জি। সবার কাছ থেকে হাত বাঁধায় খাই। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে ইফতার করলেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে নাতনিরা আছে, বেটা আছে একটা। বেটা আছে, নাতনি আছে? হ্যাঁ। বেটা খাওয়ায় না? না বাবা। কিন্তু এই যে ইফতার অল্প একটু খেয়ে বাকিটুকু আপনি প্যাকেটে রাখলেন, এটা কার জন্য রাখলেন? নাতিগুলাই খাইব। নাতিরা খাবে? আচ্ছা, কিন্তু ছেলে তো আপনাকে খাওয়ায় না, আপনি আবার নাতির জন্য নিয়ে যাচ্ছেন। আমার হক আমি পালন করব বাবা। আচ্ছা, আপনার হাজব্যান্ড নাই? নাই। কতদিন আগে মারা গেছে? 16 বছর হলো। 16 বছর হয়েছে? আপনার দেশের বাড়ি কোথায়, মানে আপনার হোম, মানে নিজ জেলা কোথায়? জেলায়। মানে আপনি কোথাকার মানুষ? রংপুরে? আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানকার স্থানীয়। না, আপনার বললেন যে আপনি ময়মনসিংহ, না কোথায় যেন আপনার? আমার বাড়ি, আমার জন্মস্থান হচ্ছে ময়মনসিংহ। তারপর? আমাকে নিয়ে গেছে, ছোট বাচ্চা নিয়ে আসাম গেছিলাম। হ্যাঁ। ওইখানে বাবা মা নিয়ে গেছিল, ওইখানে বড় হয়েছি। জি। এই যুদ্ধের সময়, রাইডের সময় আমাদের খেদাই দিয়েছে। খেদাই দিয়েছে? মানে যুদ্ধের সময় আপনাদের আসাম থেকে খেদাই দিয়েছে? হ্যাঁ। তারপর আপনারা বাংলাদেশে চলে এসেছেন? হ্যাঁ। এখানে রংপুরে এখন কোথায় থাকেন? হনুমানতলা। নিজের বাড়িতে থাকেন? না, ভাড়া বাড়ি। কতদিন ধরে ভাড়া বাড়িতে থাকেন? এই আসছি থেকে ভাড়া। আসাম থেকে দেশে আসার পরই রংপুরেই ভাড়া বাড়িতেই তখন থেকে? হ্যাঁ। কত করে ভাড়া দেন? আগে আসছিলাম 1500, এখন ছোট ঘরে গেছি, একলা থাকি। এখন ছোট ঘরে গেছি 1000। ছোট্ট একটা ঘর নিয়ে একাই থাকেন? আচ্ছা, আর কেউ নেই আপনার সাথে? না। আপনার চলে কিভাবে, আপনি কিভাবে খান পড়েন? আমি বাবা এই যে পুতুল টুতুল কুড়াই, পুতুল টুতুল কুড়াই, খড়ি খের কুড়াই। আচ্ছা। তাকে বিক্রি করি। হ্যাঁ। মানুষের কাছ থেকে হাত বাড়ায়। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এই যে ভদ্র মহিলাকে দেখছি এখানে বসে আছেন, আপনারা অবাক হবেন যে ওনার ছেলে ওনাকে খাওয়ায় না, কিন্তু কেউ একজন ওনাকে ইফতার করার জন্য ইফতার সামগ্রী দিয়েছে। উনি একটু খেয়ে বাকিটুকু রেখে দিলেন যে এটা তার নাতি নাতনিদের খাওয়াবেন। আমরা দেখছি যে এই নারীর মমত্ববোধ, মায়া। ছেলে খাওয়ায় না ঠিক আছে, কিন্তু সন্তান, মানে ছেলের যে সন্তান সন্ততিরা আছে, অর্থাৎ এনার যে নাতি নাতনি আছে, তাদের প্রতি তার মায়ার কোনো কমতি নেই। তিনি এতটুকু খেলেন, বাকিটুকু আবার কি করলেন, রেখে দিলেন তার নাতি নাতনিদের জন্য। আমাদের এখান থেকে আমরা একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা শিক্ষা আমরা নিচ্ছি। একটা বিষয় আমাদের কাছে ধরা পড়ছে যে এই যে সাধারণ একজন মানুষ, এনার যে পারিবারিক বন্ধন, সন্তান সন্ততি, নাতি নাতনির প্রতি তার যে মমত্ববোধ, অথচ এই মমত্ববোধগুলো আমরা শহরের যে অট্টালিকায় যারা থাকে, প্রাসাদোপম বাড়িতে থাকে, তাদের মধ্যে কিন্তু আমরা এই আন্তরিকতা, এই মমত্ববোধ, এই স্নেহ খুঁজে পাই না। এই যে ভদ্র মহিলার কাছে, এই নারীর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে।